ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক্সাম 10 তারিখে। আমরা বিগত 2টা ক্লাসে ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করে ফেলেছি। আজকে এই ভিডিওতে আমরা ম্যাথের প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ। তাই কথা দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই, প্রবলেম সলভিংটা শুরু করে দিই। আপনারা যারা আমাদের ফ্রি ক্র্যাশ কোর্স, ফ্রি মডেল টেস্ট প্লাস ফ্রি সলিউশন ক্লাসটাতে জয়েন করছেন, তারা এই ম্যাথটা পারার কথা। কেন বলেন তো? আমি বলছিলাম একটা দ্বিঘাত সমীকরণ, আমি লিখে দিই একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে বানাতে পারি লিখছিলাম এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস মূল গুলোর যোগফল ইন্টু এক্স প্লাস শেষ নাই লাইন এখন, হ্যাঁ, মূল গুলোর গুণফল ইকুয়াল টু 0। অর্থাৎ ক্লাসে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে আপনাদের যদি দ্বিঘাত সমীকরণ, একটা এক্সাম্পল, দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইরকম টাইপের। যদি আরও লাইভ এক্সাম্পল দেখতে চান, এরকম দিয়ে দিলাম 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0। এইরকম টাইপের যদি দ্বিঘাত সমীকরণ বানাতে হয়, আপনাদেরকে কিভাবে বানাতে হবে? এরকম এক্স স্কোয়ার মাইনাস মূলগুলো কি, একটা দ্বিঘাত সমীকরণে হাইয়েস্ট পাওয়ার কত? 2। তাহলে তার অ্যান্সার কয়টা থাকবে? অবশ্যই 2, 2টা। এবং ওই 2টাকে আমরা বলি হচ্ছে মূল, বা আচ্ছা এটা তো ইংলিশ লিখে ফেললাম, মূল বা বাংলা এটাকে বলা হয় রুটস। রুটস তো মানে মূল। তা মূলগুলোর যোগফল প্লাস মূলগুলোর গুণফল ইকুয়াল টু 0। এখানে প্রশ্নে আপনার মূলগুলোর যোগফল এবং মূলগুলোর গুণফল দিয়ে দেওয়া আছে। আপনি যদি দেখেন, আমি একটু পাশে যাই, দেখেন কি বলতেছে, মূলগুলোর যোগফল, এই যে সাম অফ টু রুটস, 2টা মূলের যোগ হচ্ছে কত? 5। তাহলে আমি এই পাশে বসাই, মূলগুলোর যোগফল কত? এখানে 5 বসাই দিলাম। তারপর মূলগুলোর গুণফল বসাতে হবে। এখানে মূলগুলোর গুণফল কত? এন বি এর প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে? গুণফল কত? -6। তাহলে এখানে আপনি বসাই দেন -6 ইকুয়াল টু 0। দেন ইকুয়েশনটা কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত নাম্বারটা? এই বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। ভিডিওটা লেংদি হবে বলে আমি তাড়াতাড়ি বলার জন্য, তাড়াতাড়ি দেখানোর জন্য একটু স্পিডে কথা বলতেছি। যদি সমস্যা হয় ইউটিউবে ভিডিও একটু স্লো করে দিবেন অথবা পজ করে দেখবেন। প্রশ্ন খুবই সহজ, কঠিন না। পরবর্তীটাতে বলতেছে যে এখানে একটা ইকুয়েশন দেখেন, যে এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে আমি একটু লিখি, a প্লাস বি প্লাস 5i, এইটা ইকুয়াল টু কি বলছে? দেখি 9 প্লাস ay, 9 প্লাস ay না, ai বলতেছে এই দুটো কি ইকুয়াল যদি হয়, তাহলে অবশ্যই আমার কি হতে হবে বলেন তো? এই i এর জায়গা i আছে, a এর ভ্যালু তাহলে কি হবে? 5 হবে, এবং a প্লাস b এর ভ্যালু কত? 9 হবে। তা সেই কথাটাই লিখি। কেন? আবারও বুঝাই বলি, এই দুইটা আমার ইকুয়াল বলছে না, তাহলে ইকুয়াল হলে অবশ্যই প্রতিটা জায়গায় যে কম্পোনেন্ট আছে সেটা সমান হতে হবে, তাই না ভাই? তা এই কথাই বলছি। যেমন এখানে আই এর জায়গায় আই দেখতে পাচ্ছেন, এ এর জায়গা 5, তার মানে কি বলতে পারি? এ ইকুয়াল টু 5। লাল কালি কেন, সবুজ করে দিই, এ ইকুয়াল টু 5। আবার এখানে এ প্লাস বি এর জায়গায় নিচে কি দেখতেছে? 9। তাহলে আমি বলতে পারি কি এ প্লাস বি এর ভ্যালু কত? 9। আচ্ছা, এখন কি করেন, এখানে এর ভ্যালু বসাই দেন 5 প্লাস বি ইকুয়াল টু কত? 9। তাহলে বি এর ভ্যালু কত আসতেছে? 9 মাইনাস 5 ইকুয়াল টু কত? 4। তার মানে এখানে এই প্রশ্নটাই বলা হয়েছে যে বি এর ভ্যালুটা কত। দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? বি এর ভ্যালু কত? আর কত জানি বললাম? 4। আচ্ছা, এই হলো অপশন এ, হলো অ্যান্সার। আচ্ছা, এখন পরবর্তীটাতে দেখেন, পরবর্তীটা কি বলছে কি, আমি বাংলাটা করে দিই, আপনি পরবর্তীতে ইংলিশটা পড়ে নিন। হ্যাঁ, ইংলিশে আশা করি আটকাবেন না, একটু সময়, হ্যাঁ হয়তো বা সময় দিলে বুঝতে পারবেন, বাট এমন হবে না যে আপনি ওটার জন্য বসেই আছেন, হবে না। পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। বাইসেক্টর মানে কি? লম্ব সমদ্বিখণ্ড। আমি লিখে দিই, এটা মানে হচ্ছে
লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড, পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, এখানে বলতে যাচ্ছে কি, যদি আমি প্রশ্নটা বুঝে থাকি, তাড়াতাড়ি যদি করতে চাই, ধরেন এই একটা রেখা, যে কোনো একটা রেখা, এই রেখার লম্ব সমদ্বিখণ্ডক একটা আঁকলাম। এই যে এই রেখাটা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। এইটার ধরেন এই পাশের বিন্দু আর এই পাশের বিন্দুটা দিছে, কত দিছে আচ্ছা দেখার দরকার নেই, ধরেন কথার কথা এটা x2, y2 আর এটা দিয়ে দিছে x1, y1। হ্যাঁ, এখন এই দুইটা যে বিন্দু দিয়ে দিছে, বলছে এই লম্ব সমদ্বিখণ্ডকের ঢাল কত, ঢাল কত। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? আচ্ছা, তাহলে 10 90 ডিগ্রির মান কত হবে? 10 90 ডিগ্রির মান কত হবে? যদি এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত না জিরো, অসংজ্ঞায়িত হওয়ার কথা, কারণ তো একবার চেক করে দেখি তো, 10 90, হ্যাঁ এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন দেখেন তো এই রেখাটার ঢাল জিজ্ঞেস করছে, এই রেখাটা কি কোনো অংশে ঢালু আছে? এটা তো ঢালু নাই, এটা তো লম্ব বরাবর আছে না, মানে তাহলে এটা তো কোনো ঢালু নাই। তা ঢালু যেহেতু নাই, তার মানে ঢাল মানে কি জিরো হওয়া উচিত। ঢালু থাকলে না একটা ঢালের মান থাকবে, তা ঢালুই তো না। তাই এখানে আমি বলতে পারি, তাই বলতেছে দ্য ইফ লাইন এল ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট উইথ ইন পয়েন্টস ব্লা 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 ব্লা, বলতেছে এই যে লাইনটা আমি যে আঁকলাম, যে এই যে এখানে যে এই যে আমি লাল কালিটা দিয়ে দেই আপনাদের জন্য, এই যে লাইনটা আঁকলাম, এইটার ঢাল কত বা স্লোপ কত, ঢাল বা স্লোপ কত, স্লোপ কত হবে? স্লোপ হবে 0, কারণ এটা কোনো অংশেই ঢালু নেই, তাহলে অ্যান্সার হবে 0। ওকে, তারপর একটা নিচেরটা দেখি। আচ্ছা, 17, 16 এবং 18 এটা একটু পরে করতেছি, 19 নাম্বারটা আগে একটু দেখেন। 19 নাম্বারটাও সেম, যারা ক্র্যাশ করছেন তাদের এগুলো করাইছি। এটা হচ্ছে কি ছিল, এই গফ ফগ এগুলো করাইছি। গফ মানে কি, এই জি এর ফাংশনটা কোথায় বসাবো? এফ এ বসাবো, সরি এটা তো ফগ। গফ মানে কি, এফ এর ফাংশনটা কোথায় বসাবো? জি এ বসাবো। এখন এখানে দেখেন, এখানে বলতেছে, এখানে আসেন নতুন পেজ নিন, সে হচ্ছে কি জি অফ এক্স, জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে কি রুট ওভার এক্স, রুট ওভার এক্স না, হ্যাঁ রুট ওভার এক্স। আর এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমি বলছি গফ বের করতে, এটা হচ্ছে গফ বের করতে বলছে না, হ্যাঁ গফ বের করতে বলছে, এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে কি এই এফ এর ফাংশনটা কি কোথায়? জি এর এখানে বসাবো না? এফ এর ফাংশনটা কোথায়? জি এর এখানে বসাবো না? তাহলে জি এর এখানে বসান তো, তাহলে জি অফ এফ এর ফাংশনটা বসাই দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? এক্স মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে বসে দিলে কি হয়? এক্স এর জায়গায় যদি বসে দেন, এই যে এই এক্স এর জায়গায় এই সম্পূর্ণ ভ্যালুটা বসাই দিবেন, তাহলে কি আসে? এক্স মাইনাস 1 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট ওভার কাটাকাটি, তাহলে কি থাকে? এক্স মাইনাস 1। আমি আরেকবার বলি, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু খুবই ফাস্ট পড়াচ্ছি, নর্মালি পড়াই না অ্যাকচুয়ালি। কালকে আপনাদের আইইউবির এক্সাম, তাই কারণে আমার একটু ফাস্ট যাওয়া লাগতেছে, স্লোতেই আমার পছন্দ, আস্তে ধীরে বলবো, সবাই বুঝবে, সবার জন্যই পারফেক্ট। যারা বেশি বুঝবে তারা তাড়াতাড়ি করে যাবে, মানে স্কিপ করে সামনে চলে যাবে, সমস্যা তো নেই ভাই। গফ আর ফগ মানে কি, একটা বুঝুন, জাস্ট একটা বুঝলেই হবে। এখানে এফ এর ফাংশন যেটা আছে সেটা আমি কোথায় বসাবো? জি এর এখানে বসাবো, বসাবো। এখন এফ এর ফাংশন যদি জি এর এখানে বসাই, তাহলে এফ এর ফাংশন কি আছে দেখেন, এখানে দেওয়া আছে, আমি একটু এটা নিই, এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তো এফ এর ফাংশনটা আমি কোথায় বসাবো? জি এর এখানে বসাবো। তা জি এর কোথায় বসাবো? এক্স এর ভিতরে বসাবো না, এফ এর ফাংশনটা আমি কোথায় বসাবো? জি এর এখানে কোথায় বসাবো? স্পেসিফিক করেন, এক্স এর এখানে বসাবো। তো এক্স কোথায়? এখানে আছে না? তো দেখেন তো আমি ওই এক্স এর জায়গায় কি এই এফ এর ফাংশনটা বসাই দিছি না? আমি এফ এর ফাংশনটা বসে দেওয়ার পর এটা পাইছি, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আবার দেখবেন। এই যে এটা হবে আমার অ্যান্সার। দুইটা এখন আছে, এটা সলভ করতে হবে। আচ্ছা, সবার আগে আমি অ্যান্সারটা করে দিব হচ্ছে, আচ্ছা 17 নম্বরটাই ধরি। 17 নম্বরটা কি বলছে? 17 নম্বর বলছে যে এখানে নতুন পেজে ভালো করে লিখতে হবে, এ এন ইকাল টু এ এন মাইনাস 1
প্লাস 2 a(n-2) এমনই তো মনে বলছে, রাইট, a(n-2). ওকে, এই ইনফরমেশনটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার 0 করে, সরি, a0 ভ্যালু কত, 0 এখানে দেওয়া আছে না, সরি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে a0 না, এটা হবে a1, আর হচ্ছে কি এটা হচ্ছে কি a2 এর ভ্যালু কত, 1। আচ্ছা, এতটুকু ইনফরমেশন দিছে। এখন এটাকে একটু এলাবোরেট করি। হ্যাঁ, আমি দিলাম n এর ভ্যালু এখন কত দিব, n এর ভ্যালু আমি 3 দিচ্ছি, বুঝেন কথা, খুব সহজভাবে দেখাবো। n এর ভ্যালু এখন 3 দিচ্ছি, দেখেন কি হয়। n এর ভ্যালু 3 দিলে এখানে আসবে 3 - 1, তার মানে 2a, এখানে যদি 2 দেই, হ্যাঁ 2 দিই, তাহলে কত আসে, 0। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সারটা কত আসে দেখেন তো, a2 এর ভ্যালু কত, 1। আবার এখানে a0 এর ভ্যালু কত, 0, তাই না? এখানে লাল কালি দিয়ে দেখা দিই কত, এটা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আমি একটু নিচে লিখে দিই, এটা হচ্ছে 0। হ্যাঁ, তাহলে এর ভ্যালু কত, 0 না? তাহলে কত হবে, 0, তার মানে কত, 1। আচ্ছা, তাহলে a3 ভ্যালু কত পেলাম, আমি 1 পেলাম। আচ্ছা, ফাইন। এখন আমি a4 এর ভ্যালু বের করি, a4 এর ভ্যালুটা আমি বের করি। a4 এর ভ্যালু বের করলে কি হবে, n এর জায়গায় আমি 4 বসাচ্ছি, n এর জায়গায় 4 বসালে এখানে আসবে কি a3, আর n এর জায়গায় যদি 4 বসে তাহলে এখানে আসবে হচ্ছে a2। আচ্ছা, a3 এর ভ্যালু কত, এই যে এখানে 1, তাহলে আমি এখানে অন্য কালি দিয়ে দেখাই, এখানে আপনি a3 ভ্যালুটা বসাবেন, কত আসে, 1, প্লাস a2 এর ভ্যালু কত, a2 এর ভ্যালু কত, এই যে 1, এখানে 2 × 1, তার মানে কত, 1 + 2 = 3, তাহলে 3 আসলো। তাহলে a4 এর ভ্যালু পেয়ে গেলেন। তাহলে এখন a5 বের করেন। a5 আসলে জানতে চাইছি হচ্ছে a6 এর ভ্যালুটা জানতে যাচ্ছে। আমি আবারও বলতেছি, বুঝতে যদি অসুবিধা হয় আমি অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থী। আপনি ভিডিওটা স্লো আকারে দেখেন, একবার না বুঝতে পারলে আরও 2বার দেখেন, বিরক্ত হবেন না, দেখেন বুঝবেন, কঠিন কিচ্ছু বলিনি, হয়তোবা ফাস্ট পড়াচ্ছি, সেই কারণে হয়তোবা কঠিন লাগতে পারে, বাট একটু স্লো দেখলে দেখবেন যে সবই বুঝতে পারতেছেন। আচ্ছা, a5, তার মানে কি n এর ভ্যালু এখানে কত, n এর ভ্যালু হচ্ছে 5, n এর ভ্যালু 5, তাহলে এখানে যদি 5 বসাই তাহলে আসে কি 5 - 1, তাহলে আসে হচ্ছে a4। আচ্ছা, এখানে যদি 5 বসাই তাহলে কি আসে, এখানে 5 বসালে 5 - 2, তার মানে কত, 3, a3। এখন দেখেন a4 এর ভ্যালু কত, এখানে দেখতেছেন কত, 3 বসা দিলাম, এই যে এখানে আছে 3, তাহলে 2 × a3 ভ্যালু কত, a3 এই যে এখানে 1 আছে, তাহলে 1 বসে দিলাম, তাহলে কত আসে, 3 + 2, তার মানে হচ্ছে 5। তাহলে a5 এর ভ্যালু আমি পেয়ে গেলাম 5। এখন লাস্ট a6, শেষ, এটাই আমার বের করতে বলছে। a6 এর ভ্যালুটা দেখেন, তাহলে এখানে n এর জায়গায় যদি আমি 6 বসাই তাহলে আসবে, n এর জায়গায় যদি আপনি এখানে 6 বসান, হ্যাঁ 6 বসালে আসবে হচ্ছে a5, প্লাস এখানে যদি 6 বসান আসবে হচ্ছে 2a4। a5 এর ভ্যালু কত, এই যে 5, এখানে 5 দেওয়া আছে, এই যে কিছুক্ষণ আগে বের করলেন। আর a4 এর ভ্যালু কত, a4 এর ভ্যালু এই যে এখানে 3, তাহলে এখানে 3 দিয়ে দিই, তাহলে কত আসলো, 5 + 6 = কত, 11। অ্যান্সার হচ্ছে 11। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আপনি ভিডিওটা আস্তে করে দেখেন, এগুলো সব পুরো লাইন আপনার দেখতেও হবে না, আপনার মেইন 1-2টা লাইন, এই যে এই লাইনটা যদি আপনি ধরতে পারেন না আমি কি করার চেষ্টা করতেছি, তাহলে আপনি বাকিটা বুঝে যাবেন। আসেন, তাহলে এটা হচ্ছে কত, 11 আসছে না, 11 এর ভ্যালু কত, 11, এই যে 11, এটা হলো অ্যান্সার। লাস্ট 18, চলেন 18 নম্বরটা দেখি। 18 নম্বর কি বলছে আমি আপনাদের বলি, বলতেছে দুইটা ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা যখন নিক্ষেপ করা হলো, দুটো ছক্কার যে নাম্বার উঠবে, সম্ভাব্য যে দুইটা ছক্কা যে নাম্বার উঠবে, সেই দুইটার নাম্বার যদি আমি যোগ করি, যোগফল আমার 3-এর থেকে বেশি হতে হবে, 3-এর থেকে বেশি হতে হবে। তাহলে দেখেন, এই ম্যাথটা সবচেয়ে সহজ যে উপায় করা যায় সেটা হচ্ছে, আমি আপনাকে যদি প্রশ্ন করি, আচ্ছা দুইটা ছক্কা যে একসাথে নিক্ষেপ করা হলো,
এখন এখানে যে দুইটা নাম্বার উঠবে, প্রথম ছক্কা একটা নাম্বার উঠবে, দ্বিতীয় ছক্কা একটা নাম্বার উঠবে, এই দুইটা ছক্কার ক্ষেত্রে দুইটা নাম্বারের যোগফল 3 কি কি উপায় হতে পারে? 3 কি কি উপায় হতে পারে দেখেন। প্রথম ছক্কায় 1 যদি উঠে, পরের ছক্কায় কি লাগবে? 2, কারণ আমি কত করতে চাচ্ছি? 3, তাহলে এটা 3 আসলো। পরের প্রথম ছক্কা যদি 1 আসে, হ্যাঁ আচ্ছা, প্রথম ছক্কায় যদি আমার হচ্ছে এখানে 2 আসে, পরের ছক্কায় যদি আমার 1 আসে, তবেও আমার কি হবে? 3 হবে। আচ্ছা আচ্ছা, শুধু কি 3 লাগবে? না না না, আমি 3-এর থেকেও আমি কম নিতে চাচ্ছি। আমি এটা একটু রিপিট করি। এই জায়গাটাতে আমি বলতে যাচ্ছি যে এখানে দুইটা ছক্কা পরস্পর নিক্ষেপ করা হলো। এখন নিক্ষেপ করে যে দুইটা সংখ্যা আসবে, সেই দুইটা সংখ্যা 3 অথবা 3-এর নিচে, 3 অথবা এখানে লিখতে হবে, না লিখতে হবে না, 3 বা 3-র নিচে যোগফল আসবে। সেটার উপায় কি কি? এই একটা, এটা গেল 3। আচ্ছা, তারপর 3-এর নিচে কি থাকতে পারে? 2 থাকতে পারে, 1 থাকতে পারে। 1 হওয়া পসিবল না। কেন 1 হওয়া পসিবল না? এই কারণে 1 হতে হলে আপনার প্রথম ছক্কায় যদি আপনার 1 আসে, পরের ছক্কায় কত হতে হবে? 0। কেন ছক্কা কি 0 থাকে? 0 থাকে না, তাই এটা হতে পারবে না। ওকে, তাহলে 2 কি কি উপায় হতে পারে? 2 কি কি উপায় হতে পারে? 2 হতে পারে প্রথম ছক্কায় 1, পরের ছক্কায় 1, এই উপায় 2 হতে পারে। টোটাল এই 3টা উপায়ে, মাইন্ড ইট, এই 3টা উপায়ে আপনার ছক্কায় দুইটা ছক্কা নিক্ষেপ করা হলে 3 অথবা 3-এর নিচে সংখ্যা আসতে পারে। এই 3টে উপায়, মাত্র 3টা অনুকূল সংখ্যা, তার মানে 3টা। এখন দেখেন, তাহলে আপনি জানেন প্রথম ছক্কায় কয়টা সংখ্যা আছে? টোটাল 6টা। পরের ছক্কায় টোটাল কয়টা সংখ্যা আছে? 6টা। তাহলে টোটাল আপনার কতগুলো হচ্ছে ঘটনা পাবেন? 36টা। এটা কি হবে? এগুলো নিয়ে আসলে তো অনেক বিশ্লেষণ করা উচিত। আমি জাস্ট একটা আপনাকে বলি, ধরেন আপনার প্রথম ছক্কায় আছে ঘটনা কয়টা? 6টা। পরের ছক্কায় আছে ঘটনা 6টা। তাহলে এখন টোটাল যখন আপনি ঘটনা কাউন্ট করবেন, আচ্ছা একটু ব্যাখ্যা করে বলি। দেখেন, আচ্ছা রে বাবা রে, এখানে দেখেন টোটাল 6টা। হ্যাঁ, 6টা হচ্ছে আপনার প্রথম ছক্কায় আসতে পারে। পরের ছক্কায় দেখেন 1-এর সাথে কি 1 আসতে পারে, 1-এর সাথে 2 আসতে পারে, 1-এর সাথে 3 আসতে পারে। এটা কিন্তু সেকেন্ড ছক্কাটা। হ্যাঁ, 1-এর সাথে 4 আসতে পারে, 1-এর সাথে 5 আসতে পারে, 1-এর সাথে 6 আসতে পারে। তাহলে এই যে কয়টা ঘটনা হয়ে গেল, এখানেই টোটাল হয়ে গেল 6টা ঘটনা। অনুরূপভাবে 2-এর সাথে আবার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, রাইট? তাহলে 2-এর সাথেও কি 6টা ঘটনা, আবার 3-এর সাথেও 6টা, 4-এর সাথেও 6টা ঘটনা, 5-এর সাথেও 6টা ঘটনা, 6-এর সাথেও 6টা ঘটনা। তা এইভাবে 6টার সাথে 6টা ঘটনা হলে টোটাল আপনার অনুকূল না, টোটাল ঘটনার সংখ্যা হয় হচ্ছে 36টা। টোটাল ঘটনা হয় হচ্ছে 36টা। তাহলে আমরা জানি সেটা হচ্ছে টোটাল ঘটনা হয়ে গেল, এখন ঘটনা হয়ে গেল 36টা। অনুকূল ঘটনা কতগুলো হয়েছে? অনুকূল ঘটনা 3টা। তাহলে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি হবে হচ্ছে 3/36। এইটা কি নির্দেশ করতেছে? যে দুইটি ছক্কা মারলে সংখ্যাদ্বয়ের যোগফল কি হবে? 3 বা 3-এর নিচে হবে। তাহলে এই যে প্রবাবিলিটি যে এতটুকু হলো, বাকি প্রবাবিলিটি দ্বারা কি নির্দেশ করে বলেন তো? বাকি প্রবাবিলিটি দ্বারা নির্দেশ করে যে 3-এর থেকে বেশি হবে, তাই না? বাকি প্রবাবিলিটি কিভাবে বের করব? তাহলে বাকি প্রবাবিলিটি হচ্ছে আপনার 1 - 3/36। তাহলে অ্যান্সার কত? 36
-3 ইকুয়াল টু কত 33/36 এই হলো অ্যান্সার। মোস্ট প্রবাবলি আপনার সম্ভবত এই ম্যাথটা বোঝেন নাই। যদি না বুঝে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট স্টেপ অ্যাডমিশনে নক করিয়ে আমি ভেঙে ভেঙে বোঝাবো। আজকে খুব ফাস্ট টানলাম এই কারণে, কারণ আপনাদের কালকে আইইউবির এক্সাম, আমার ভিডিওটা আপনারা অনেকে চেয়েছেন, সেই বিধে ফাস্ট টানলাম। আমি অ্যাকচুয়ালি আরও স্লো যাই, তাই আমার রিকোয়েস্ট যদি আপনারা না বুঝেন ফার্স্ট স্টেপ অ্যাডমিশন নক করবেন। 100 বার না বুঝলে 100 বার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা কোনোই বিরক্ত হব না ইনশাল্লাহ। খালি আপনাদেরকে বলতে হবে বুঝি নেই ভাই, এটা বুঝাই দেন। তা এখানে আসলে প্রশ্নটা কি ছিল জানেন? এখানে 18 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে যে 2টা ছক্কা পরস্পর নিক্ষেপ করা হলো। এখানে এমন 2টা যে নাম্বার আসছে সেই 2টার যোগফল কি করতে হবে? 3-এর থেকে বেশি হতে হবে। দেখেন তো আমি যে লাস্টে যে এটা যে বের করলাম যে এটা কি ছিল? এটা ছিল এই যে দেখেন এখানে লেখা আছে 3-এর থেকে বেশি। 3-এর থেকে বেশি ইয়েটা কত? 33/36। তা এটা যদি আপনি যদি করেন 33/36 করেন তাহলে আসে হচ্ছে 11/12। 11/12। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 11/12, এই অপশন ডি। আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে বাকি প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।